এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া পৌর শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মিরাজ সর্দার। সম্মেলন উপলক্ষে আয়োজিত সম্মানিত সভার সভাপতি কোটালীপাড়া উপজেলা থানা বিএনপি সম্মানিত সদস্য সচিব শ্রদ্ধাভাজন চাচা জনাব আবুল বাশার হাওলাদার, এখানে উপস্থিত রয়েছে কোটালীপাড়া উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক বাবু রঞ্জন মল্লিক, এখানে উপস্থিত রয়েছেন কোটালীপাড়া উপজেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব আমার জেল পার্টনার আব্দুল মান্নান শেখ, এখানে উপস্থিত রয়েছেন কোটালীপাড়া উপজেলার সাবেক সফল সাধারণ সম্পাদক ডাব্লু, এখানে উপস্থিত রয়েছে আমার পৌর মার্কেট মিটিং শ্রদ্ধাভাজন চাচা সাবেক ছাত্রনেতা জনাব নাসুম বিল্লাহ, এবং এখানে উপস্থিত রয়েছে আমার কোটালীপাড়া পৌর যুবদলের সম্মানিত সদস্যবৃন্দ এবং স্টেজের সামনে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকলকে জানাচ্ছি কোটালীপাড়া পৌর যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আজকে এখানে কি বিষয় আমরা উপস্থিত হয়েছি আপনারা সবাই ইতিমধ্যে জানতে পারছেন। আমি একটা কথা বলতে চাই, কোটালীপাড়া পৌর যুবদলের পক্ষ থেকে বিগত দিনে যে একটা ইফতার পার্টি আমরা আয়োজিত করেছিলাম, সেখানে আপনারা এখানে মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই ইফতার পার্টি যেভাবে সম্মানের এবং সম্মানের সহিত আমরা সফলতা লাভ করছি, এখানে সেই সফলতার দিকে তাকাইয়া আমাদের আজকে যে এখানে থানা বিএনপি ও পৌর বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে এখানে আমাদের সামনে যে ধরনের কার্যক্রম সহযোগিতা করা প্রয়োজন, আমি সামনে আপনারা যারা উপস্থিত আছেন আমার পৌর যুবদলের ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন এবং ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন সকলকে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে আমরা যাতে এই কাউন্সিল উপলক্ষে আমাদের সামনে যত প্রকারের যত কাজবাজ আসবে এবং সিনিয়র নেতৃবৃন্দকে যে সহযোগিতার জন্য আমাদেরকে সহযোগিতা চাবে, আমরা সর্বস্তর চেষ্টা করে আমরা এই কাউন্সিলকে সাফল্যমণ্ডিত করব, এই আশা ব্যক্তবাদ রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আসছে আগামী 1 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত যুবদলের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি রঞ্জন মল্লিক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া উপজেলার সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান ডাবলু, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক মিরাজ সর্দার, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া উপজেলা শাখার অন্যতম নেতা নাসুম বিল্লাহ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামাদ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া উপজেলা শাখার অন্যতম সদস্য উজ্জ্বল ওঝা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার নান্নু, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, যার বিচরণ রয়েছে কোটালীপাড়ার প্রতিটি গ্রামে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবুল বাশার হাওলাদার সহ আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটালীপাড়া পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার, মহান স্বাধীনতার মহান স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে স্থান পেত না বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, আমরা ফিরে পেতাম না একটি স্বাধীন পতাকা। প্রিয় বন্ধুরা, আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই 17টি বছর গণতান্ত্রিক আন্দোলনে যেসব বীর যোদ্ধারা শহীদ হয়েছে,
আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সর্বশেষ 24 জুলাই আগস্টের আন্দোলনে যেসব বীর যোদ্ধারা শহীদ হয়েছে, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা সবাই অবগত আমরা কেন এখানে আজকে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, আগামী 1 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার রাজনৈতিক জীবনে আমি দেখি নাই যে কোটালীপাড়া এত সুন্দর, আমরা যে পরিকল্পনা নিয়েছি এত সুন্দর এবং এত বড় করে একটি সম্মেলন হয়েছে, এটা আমার রাজনৈতিক জীবনে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমরা যে প্রস্তুতি নিয়েছি, আমি মনে করি এই প্রস্তুতি, এই সম্মেলন হবে বাংলাদেশের থানা পর্যায়ের সম্মেলনের মধ্যে সর্ববৃহৎ একটি সম্মেলন, যে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরে সবচেয়ে সিনিয়র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে আমাদের পিতা সংগঠন। সেই সংগঠন যদি এই কোটালীপাড়া আমরা শক্তিশালীভাবে একটি দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে পারি, তাহলে আমাদের সম্মান এই কোটালীপাড়ার মানুষের কাছে, কোটালীপাড়ার আনাচে কানাচে যত সাধারণ মানুষ রয়েছে তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আর তাদের সম্মানকে যদি আমরা ক্ষুণ্ণ করি বা তাদের এই সম্মেলনকে যদি আমরা সাফল্যমণ্ডিত করতে না পারি, তাহলে আমরাও রাজনৈতিক মাঠে আস্থা করে নিক্ষিপ্ত হব। প্রিয় বন্ধুরা, তাই আমাদের মনে রাখতে হবে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে এই সভাকে, এই সমাবেশকে বা এই সম্মেলনকে আমাদের সাফল্যমণ্ডিত করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আমার নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, যারা এই কাউন্সিলে বিভিন্ন প্রার্থী রয়েছেন, কিন্তু আমার বিশ্বাস এখানে যারা যুবদলের নেতৃত্ব রয়েছেন, এখানে যারা যুবদলের নেতৃবৃন্দ এসেছেন, তাদের আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কোনো ইউনিয়নের কোনো নেতৃবৃন্দ আমার কোনো ভাই নাই, আমার কোনো ব্রাদার নাই। আমার সবসময় মনে রাখতে হবে, এখানে থানা কমিটিতে যারা নেতৃবৃন্দ আসবেন তারাই আমাদের নেতা। আমরা যেন কোনো ইউনিয়নের কোনো নেতৃবৃন্দ আমরা যেন উচ্চারণ না করি, আমাদের প্রার্থী বসার হাওলাদার, আমাদের প্রার্থী মহিউদ্দিন, আমাদের প্রার্থী রফিকুল ইসলাম হাওলাদার, আমাদের প্রার্থী চলেমান কোনো নেতৃবৃন্দকে আমরা যেন হাইলাইটস করতে না যাই। আমরা যারা যুবদলের নেতৃবৃন্দ এখানে রয়েছি, আমাদের শর্ত একটাই থাকবে, এখানে যারা নেতৃত্বে আসবে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং তারাই হচ্ছে আমাদের অভিভাবক। তাদেরকে সাদরে গ্রহণ করে এই কমিটিকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং এই কমিটিকে সারা কোটালীপাড়ায় যাতে তারা শক্তিশালীভাবে দলের জন্য কাজ করতে পারে, তার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও একটি কালো অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তাই আজকে যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মনে রাখতে হবে, এই বাংলাদেশে আপনারা যারা এই কোটালীপাড়ার রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়েছেন, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন যে জানি না ভবিষ্যতে কি হবে। ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে। একটি গ্রাম্য ভাষায় একটি কথা বলতে হয়, ঘর নাই বাগির বাইর মাচা। কিছু সংগঠন, ভুইপোর সংগঠন হয়েছে, যারা মনে করে তারা আগামীতে ক্ষমতায় যাবে, তারা মনে করে বিএনপিকে নিচ্ছিন্ন করে দেবে। প্রিয় বন্ধুরা, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, 111 আপনারা দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনও চেষ্টা করেছে এই বিএনপিকে সারা বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার, কিন্তু পারে নাই। আমার বিশ্বাস, আমার মনোবল এবং আপনাদের শক্তি নিয়ে আমি বলতে চাই, সারা বাংলাদেশ তো দূরের কথা, এই কোটালীপাড়া বিএনপিকে নিচ্ছিন্ন করার ক্ষমতা বাংলাদেশের কোনো নেতৃবৃন্দ নেই। তাই আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো, আগামী দিনে যে সম্মেলন হতে যাচ্ছে, সেই সম্মেলন হচ্ছে আমাদের পিতা সংগঠন সম্মেলন। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা প্রত্যেকে, আজকে আমি সুপারভাইজ দেখেছি, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেক ইউনিয়নে গিয়ে প্রত্যেক নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এই আমাদের দলের দাওয়াত দেওয়া এবং এই দলকে সুসংগঠিত করার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করতে হবে, যে কমিটির মাধ্যমে সারা বাংলাদেশ নয় এই কোটালীপাড়ায় যারা নেতৃত্ব আসবে, সারা বাংলাদেশের মধ্যে আমাদের যুবদল হবে সর্ববৃহৎ সংগঠন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক। সবাইকে ধন্যবাদ। একটা অংশে এবং বৃহৎ অংশে এসে রয়েছে
আমরা তারই নেতৃত্বে এখানে রাজনীতি করি এবং তার নির্বাচনী এলাকা কোটালীপাড়া এই সম্মেলন সফল করার জন্য এবং যুবদলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব এই দায়িত্বটি তারা পালন করবে স্ব ইউনিয়নের যে বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল সকলে একত্রিত হয়ে এবং ওদিনকে সুন্দরভাবে তারা আসবে। এই কাউন্সিলটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেটা সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমাদেরও তাদের পরামর্শ দেবে এবং আমরা তাদের কাছ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা বিএনপির পক্ষ থেকে আমরা কামনা করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।